তোমরা অনেক সময় চাও যে তোমাদের বন্ধুকে ইংরেজিতে প্রশ্ন করতে, কিন্তু তোমরা পারো না। আজকে এই ভিডিওতে তোমাদের এই প্রবলেমটি সলভ করব মাত্র 4টি ইংরেজি বাক্যর মাধ্যমে। মাত্র 4টি ইংরেজি বাক্য শিখেই তোমরা 4000 ইংরেজিতে প্রশ্ন করতে পারবে তোমাদের বন্ধুকে। 1 নম্বরে তুমি খেয়াল করতে পারছো যে আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত। আর ইউ মানে হলো তুমি কি, হাংরি অর্থ হলো ক্ষুধার্ত। তাহলে নিচে তোমরা লাইন যে দেখতে পাচ্ছ আর ইউ অর্থ হলো তুমি কি, তুমি কি। এখন আমি যদি বলি তোমাদেরকে তুমি কি অসুস্থ, তুমি কি ক্লান্ত, তুমি কি ব্যস্ত, তাহলে অবশ্যই তোমরা এটা ইংরেজিতে এখন বলতে পারবে। শুধুমাত্র হাংরির জায়গায় অন্য যে কোনো শব্দ বসে, যেরকম আর ইউ মানে হলো তুমি কি। এখন তুমি যদি বলো যে তুমি কি অসুস্থ, তাহলে অসুস্থ ইংরেজি কি দেখো আমি এখানে দিয়ে দিয়েছি, সিক অর্থ হলো অসুস্থ। তাহলে আর ইউ পরে যদি গেলে আমরা সিক বসিয়ে দিই, তাহলে কি আর ইউ সিক মানে হলো তুমি কি অসুস্থ, মানে হলো। তারপর আমরা যদি বলি যে তুমি কি ক্লান্ত, তাহলে কি আর ইউ টায়ার্ড, টায়ার্ড অর্থ হলো ক্লান্ত। তাহলে কি আর ইউ টায়ার্ড, তুমি কি ক্লান্ত। এখন আমরা যদি বলি যে তুমি কি বিজি মানে ব্যস্ত, তাহলে অবশ্যই আমরা এই ইংরেজিটা বলতে পারবো। তাহলে দেখো আর ইউ বিজি মানে হলো তুমি কি ব্যস্ত, ব্যস্ত ইংরেজি হলো বিজি। ওকে, বিজি। তাহলে দেখো কত সহজেই তোমরা একটি মাত্র বাক্য শিখেই অনেকভাবে কি তুমি কি অসুস্থ, তুমি কি টায়ার্ড মানে হলো তুমি কি ক্লান্ত, তুমি কি ব্যস্ত, এইভাবে আমরা অনেকটি ইংরেজিতে প্রশ্ন করতে পারবো তোমাদের বন্ধুকে। ওকে, সো আশা করি তোমাদের এই তুমি কি ব্যস্ত, তুমি কি অসুস্থ, এগুলো নিয়ে আর তোমাদের কোনো প্রবলেম থাকবে না। সো আমরা এখন চলে যাব দ্বিতীয় নম্বরে। দ্বিতীয় নম্বরে খেয়াল করতে পারছো হোয়াট ইজ ইউর নেম। এটা তোমাদের খুব পরিচিত একটি ইংরেজি বাক্য, যেটা মিনিমাম সবাই পারো। ওকে, তোমাদের মধ্যে অনেকেই রয়েছে শুধুমাত্র জানো যে হোয়াট ইজ ইউর নেম মানে হলো তোমার নাম কি, কিন্তু এটাকে আরও যে অনেকভাবে প্রশ্ন করতে পারো, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি, তোমার ভাইয়ের নাম কি, এবার এটা কিন্তু তোমাদের অনেকেরই অজানা। সো এটা নিয়ে আজকে সলভ করে দেব। ওকে, তাহলে কি হোয়াট ইজ ইউর নেম মানে হলো তোমার নাম কি, হোয়াট মানে হলো কি, ইজ ইউ মানে হলো ইউর অর্থ হলো তোমার। তাহলে কি হোয়াট ইজ ইউর, তোমার কি। হ্যাঁ, এই নিচে তোমরা দেখতে পাচ্ছ হোয়াট ইজ ইউর, হোয়াট ইজ ইউর অর্থ হলো তোমার কি। ড্যাশের জায়গায় আমরা যদি বসাই ফাদার্স, তাহলে কি ফাদার্স মানে হলো বাবার নাম, এই যে নেম। তাহলে কি হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি। আবার এখানে ড্যাশের জায়গায় যদি আমরা বসাই যে তোমার মার নাম কি আমরা যদি বলি, তাহলে অবশ্যই তোমরা এটা বলতে পারবে, কারণ এটা সবারই একটা পরিচিত শব্দ। হোয়াট ইজ ইউর মাদার্স নেম। ওকে, তোমার মার নাম কি। এখন যদি আমি তোমাদেরকে বলি তোমার ভাইয়ের নাম কি, তাহলে এটা তোমরা সহজেই বলতে পারবে, হোয়াট ইজ ইউর ব্রাদার নেম। ওকে, ব্রাদার নেম। আশা করি তোমাদের এটা নিয়ে কারোর নাম জিজ্ঞেস করা নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না। আশা করি এখন তোমরা আঙ্কেলের নাম জিজ্ঞেস করতে পারবে, তোমার দাদির নাম কি জিজ্ঞেস করতে পারবে, তোমার বোনের নাম কি জিজ্ঞেস করতে পারবে। এই নাম জিজ্ঞেস করা নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। এখন আমরা চলে যাব তৃতীয় নাম্বারে। তৃতীয় নাম্বারে তুমি দেখতে পাচ্ছ হাউ ইজ গোয়িং অন ইউর ক্লাস। ওকে, তাহলে কি তোমার ক্লাস কেমন চলছে। হাউ মানে হলো কিভাবে বা কেমন, ইজ গোয়িং অন, হ্যাঁ, ইজ গোয়িং অন অর্থ গোয়িং অর্থ হলো যাওয়া, অন অর্থ গোয়িং অন অর্থ হলো চলা, চলছে। ইউর মানে হলো তোমার, ক্লাস অর্থ হলো তোমার ক্লাস। তাহলে এটা একটি লং বাক্য। এটা কিন্তু আমরা সাধারণত ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমরা এভাবে কথা বলি, এবং কি তোমার পরিচিত জনের সাথে কিন্তু তোমরা এই প্রশ্নটি সাধারণত করে থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইংরেজি বাক্য, যেটা সচরাচর তোমরা ব্যবহার করে থাকো, যে তোমার ক্লাস কেমন চলছে। তা হাউ ইজ গোয়িং অন ইউর মানে হলো তোমার কেমন কেমন চলছে। এখন আমরা এখানে যদি বসাই গ্যাপের মধ্যে যদি বসাই জব, তাহলে কি তোমার মানে কাজ, জব অর্থ কাজ বা চাকরি তোমরা যেটাই বলতে পারো। তাহলে তোমার কাজ কেমন চলছে বা তোমার জব কেমন চলছে, তাহলে এটাকে আমরা কীভাবে ইংরেজিতে বলতে পারি, হাউ ইজ গোয়িং অন ইউর জব। হ্যাঁ, তোমার চাকরি কেমন চলছে। আর আমরা যদি বলি যে তোমার ডিউটি কেমন চলছে, তাহলে আমরা এটাকে কীভাবে বলতে পারি, হাউ ইজ গোয়িং অন ইউর ডিউটি, তোমার ডিউটি কেমন, বাংলা হলো দায়িত্ব, তোমার দায়িত্ব কেমন চলছে। ওকে, তাহলে আমরা যদি বলি তোমার স্টাডি মানে হলো পড়াশোনা, পড়াশোনা অর্থ হলো স্টাডি। ওকে, স্টাডি ইংরেজি শব্দ। তাহলে আমরা যদি বলি যে তোমার পড়াশোনা কেমন চলছে, তাহলে এটা ইংরেজি কী হবে, হাউ ইজ গোয়িং অন ইউর স্টাডি। ওকে, স্টাডি মানে হলো তোমার পড়াশোনা কেমন চলছে। তাহলে দেখতে পাচ্ছ আমরা সহজেই কারো কোনো কিছু কিভাবে চলছে এটা নিয়ে আমাদের আর ইংরেজিতে কোয়েশ্চেন করা প্রবলেম থাকবে না।
আমরা সবাইকে ইংরেজিতে এখন প্রশ্ন করতে পারবো যে কি তোমার এটা কিভাবে চলছে, তোমার পড়াশোনা কিভাবে চলছে, তোমার খাওয়া কিভাবে চলছে, এটা নিয়ে আমরা সবাইকে প্রশ্ন করতে পারবো। ওকে, এখন আমরা চলে যাব 4 নম্বরে। 4 নম্বরে খুব ইজি একটি বাক্য, কিন্তু এটা আমরা সব জায়গায় ব্যবহার করে থাকি। ডু ইউ লাইক ইউর বস, মানে হলো তুমি কি তোমার বসকে পছন্দ করো? তুমি কি তোমার বসকে পছন্দ করো? ডু ইউ লাইক ইউর বস? হ্যাঁ, তাহলে এখানে দেখো, ডু ডু অর্থ হলো করা, আর ইউ মানে তুমি, লাইক মানে পছন্দ, ইউর মানে হলো তোমার বস, হ্যাঁ, তোমার বসকে। ওকে, তাহলে কি ডু ইউ, নিচে তোমরা দেখতে পাচ্ছ ডু ইউ লাইক ইউর, মানে তুমি কি পছন্দ করো? ডু ইউ লাইক ইউর, তুমি কি পছন্দ করো? এখন আমরা যদি এখানে বসাই তোমার টিচারকে পছন্দ করো, তোমার ব্রাদারকে পছন্দ করো, তোমার মাকে, তোমার বাবাকে, এখন আমরা অনেক বাক্য বানাতে পারবো। যেরকম দেখতে পাচ্ছ, ডু ইউ লাইক ইউর টিচার, তুমি কি তোমার টিচারকে পছন্দ করো? এখন যদি বলি যে তুমি কি তোমার ভাইকে পছন্দ করো, তাহলে এখানে তোমরা কি বলবে? ডু ইউ লাইক ইউর ব্রাদার, তুমি কি তোমার ভাইকে পছন্দ করো? এখন যদি আমরা বলি তোমার মাকে কি তুমি পছন্দ করো, তাহলে কি ডু ইউ লাইক ইউর মাদার, তোমার মাকে কি তুমি পছন্দ করো? এভাবে আমরা কাউকে পছন্দ করো এই প্রশ্নটি করার জন্য আমরা বলতে পারি যে তুমি এখন কাউকে পছন্দ করো, এটা নিয়ে তোমাদের আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকবে না, এটা নিয়ে প্রশ্ন করা তোমাদের কোনো প্রবলেম থাকবে না। সো এখানে তোমরা 4টি বাক্য শিখলে, কিন্তু খুব অল্প বাক্য শিখলে। আমি অনেক বড় টিউটোরিয়াল বানাই না, কারণ এই জন্য যে অনেকটি ওয়ার্ড যদি আমি তোমাদেরকে একটি টিউটোরিয়ালের মাধ্যমে আমি তোমাদেরকে দেই, তাহলে অনেক শব্দ তোমাদের মাইন্ডে থাকবে না। তার জন্য আমি খুব অল্প করে ভিডিও বানাই, অল্প করে তোমাদের শব্দ দিই, যাতে এটা তোমাদের মাইন্ডে সেভ থাকে। সো এই 4টি শব্দ দিয়ে কিন্তু, এই 4টি বাক্য দিয়ে কিন্তু তোমরা হাজার হাজার প্রশ্ন তোমাদের আজকে থেকে তোমাদের বন্ধুকে করতে পারবে। সো পার্ট 2-এ আসবে, আরও সুন্দর সুন্দর কোয়েশ্চেন নিয়ে আসবো। সো সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।